সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বসবাস করছেন 10 লাখেরও বেশি বাংলাদেশি। তাদের একটি বড় অংশ জড়িত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়। তবে আমিরাতের কঠোর কর বিধিমালা না বোঝার কারণে অজান্তেই লাখ লাখ দিরহাম জরিমানার জালে জড়াচ্ছেন অনেক উদ্যোক্তা। 2018 সালে আমিরাতে চালু হয় 5% ভ্যাট এবং 2023 সাল থেকে কার্যকর হয়েছে কর্পোরেট ট্যাক্স। নতুন এ কাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে ডিজিটাল ইনভয়েসিং ব্যবস্থা, যা ব্যবসায়িক লেনদেনকে নিয়ে আসবে সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে। এ পরিস্থিতিতে ইজি অ্যাকাউন্টিং সলিউশন এবং জি স্প্রিং আইটি সলিউশন এর যৌথ উদ্যোগে রাস আল খাইমাতে অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক সেমিনার। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আমিরাতের আসন্ন ইনভয়েসিং ব্যবস্থা এবং ব্যবসায়িক অটোমেশন। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ট্যাক্সেশন এবং ডিজিটাইজেশন, এই দুইটা ক্ষেত্রে আমরা সার্ভ করে যাচ্ছি এবং বলতে গেলে এই দেশে বাংলাদেশিদের মধ্যে আমরাই অন্যতম প্রধান যারা আমরা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি। যদি এই দেশে কমপ্লায়েন্স মেইনটেইন না করা হয়, তার ফলাফল অত্যন্ত বিরূপ হতে পারে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি প্রবাসী উদ্যোক্তাদের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার আহ্বান জানান। সবাই আইন মেনে চলুক এবং এই বড় বড় রকমের জরিমানার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারুক। আমাদের অনেক সময় এটা হয়, যেমন আমাদের আন্তরিকতা আছে কিন্তু আমাদের জানার অভাব ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর অশিস কুমার সরকার এবং আমিরাতের বিভিন্ন ব্যবসায়ী ও অর্থ ব্যবস্থাপকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।